নিউরোপ্যাথি জিনিসটা হচ্ছে নার্ভের প্রবলেম। নিউরোপ্যাথি আরো অনেক কারণেই হতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথি স্পেসিফিক্যালি যারা একটু ক্রনিক ডায়াবেটিক আছেন, অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে বেশি হয়। কারণ অনেক দিন ধরে যদি হাই ব্লাড সুগার থাকে, তাহলে সেই সুগারটা আমাদের ছোট ছোট ব্লাড ভেসেল যারা হচ্ছে নার্ভকে রক্ত সাপ্লাই করে, নার্ভের তো পুষ্টি দরকার হয়, সেগুলো রক্তের মাধ্যমেই পায়, সেই রক্ত বাহগুলো বা রক্ত জালিকাগুলোকে নষ্ট করে দেয়। তার ফলে আবার হাই ব্লাড সুগার ডাইরেক্টলি নার্ভ ফাইবার গুলোকেও ড্যামেজ করতে পারে। তার জন্য যেটা নার্ভের সমস্যা হয় তাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এটা একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন আমরা বলি। এটার জন্য কি হতে পারে? ব্যথা হতে পারে, পায়ে ঝিনঝিন অবশ ভাব, পায়ে জ্বালা ভাব, ইত্যাদি সমস্যাগুলো লোকেরা অনুভব করতে পারে। আর্লি সাইনটা হচ্ছে এন্ড অর্গান, মানে হাত বা পায়ের আঙ্গুল বা আঙ্গুলের গোড়াগুলো বা পায়ের তলাগুলো, সেগুলোতে ঝিনঝিন করে, অনেক সময় জ্বালা ভাব হয়, অনেক সময় নামনেস যেটাকে বলে অসাড় ভাব বা অবশ হয়ে যাওয়া সেটা হয়, একটা কারেন্টের শক লাগার মতন একটা ব্যথা হঠাৎ হঠাৎ করে হতে পারে, বা অনেক সময় হয় যে তুলোর উপরে হাঁটার মতন অনুভূতি, যে পায়ের তলায় সেন্সেশনটা অনেক কমে যাচ্ছে। এইগুলো জেনারেলি আর্লি সিমটমস অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি। জেনারেলি রাতে লোকেরা বেশি অনুভব করেন, তার মানে এই নয় যে দিনের বেলা থাকে না। রাত্রিবেলা আমরা মুভমেন্ট কম করি তার জন্য, আর এক নম্বর হচ্ছে রাতে আমরা কাজ কম করি, তার জন্য আমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ অন্যদিকে যায় না, তার ফলে আমরা ব্যথাটা অনুভব করি বেশি। কিন্তু দিনের বেলা একদম থাকে না, সেটা ঠিক নয়। অ্যাডভান্স স্টেজে কিন্তু রাত দিন দুবেলাতেই বা সবসময়তেই লোকে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির পেন বা নামনেস বলুন, অবশ ভাব, এগুলো অনুভব করতে পারবেন। এখন ধরুন কারো ডায়াবেটিস অলরেডি আছে, লাস্ট 5 বছর 10 বছর ধরে আছে, এখন এসে তিনি সুগার কন্ট্রোল করলেন এবং তিনি যদি আশা করেন আমার ডায়াবেটিক নিউরোপ্যাথি কাল থেকে কমে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। কারণ সুগারের ক্ষেত্রে আমরা একটা জিনিস থাকে যাকে বলা হয় গ্লাইসেমিক মেমোরি। যদি অনেক বছর ধরে পুরনো দিনে বা আগেকার দিনে, আগের সময়ে যদি পুয়ার সুগার কন্ট্রোল থাকে, লং ডিউরেশন অফ ডায়াবেটিস বা অনেক দিন ধরে থাকা সুগার, সাডেন আমরা যদি ব্লাড সুগার কারেকশন করি, তাহলে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি কিওর হবে না। এবং ভিটামিন ডেফিসিয়েন্সি অনেক সময় থাকে, যেটা B12 ডেফিসিয়েন্সি বা ফোলেট ডেফিসিয়েন্সি, সেইগুলো থাকলেও অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং ডায়াবেটিস কন্ট্রোল থাকার পরে ইট টেক্স টাইম, কিছুদিন সময় লাগবে, বেশ কয়েক মাস লাগতে পারে, তারপরে ফাইনালি আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আর্লি যদি সাইন্স থাকে, আমরা খুব তাড়াতাড়ি জানতে পারলাম যে হ্যাঁ এর নার্ভ ড্যামেজ শুরু হয়েছে, তাহলে আমরা সেটাকে পার্শিয়ালি ইমপ্রুভ করতে পারি বা কিছু ক্ষেত্রে ফার্দার প্রোগ্রেশনটাকে বন্ধ করতে পারি। অ্যাডভান্স কেসেস যদি থাকে, যার অলরেডি নার্ভ ফাইবার গুলো ড্যামেজ হয়ে গেছে, এগুলো আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতেও পারি, সেটা ম্যানেজ করতে পারি, কিন্তু পুরোপুরি রিভার্স করা তখন সেই স্টেজে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। প্রিভেনশন হচ্ছে একটাই উপায়, সেটা হচ্ছে ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখা। আর্লি ডিটেকশন অফ সিমটম যদি আসে, রেগুলার চেক আপ হয়, এবং ডেলি ফুড কেয়ার বলতে ইভেন স্নানের সময় আমাদের পায়ের তলা, যারা অলরেডি ডায়াবেটিক আছেন তারা জানেন, তারা স্নানের সময়তে পায়ের তলাটাকে চেক করা, পায়ের আঙ্গুলের মাঝখানে ভাঁজটাকে চেক করা, সেখানে কোনো জায়গায় কোনো ছোটখাটো আলসার করছে নাকি, কোনো কিছু সমস্যা হচ্ছে নাকি, সেই সমস্যাগুলো যদি হয়, তাহলে আপনি যদি রেগুলারলি আর্লি চেক আপ করেন এবং খুব তাড়াতাড়ি প্রম্পট ট্রিটমেন্ট ইনিশিয়েট করেন, এর সঙ্গে সুগার কন্ট্রোলের কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। কনসিস্টেন্ট ব্লাড সুগার কন্ট্রোল করলে তবেই এটাকে প্রিভেন্ট করা যেতে পারে।